এখন আমরা আছি টুমলিংয়ে 2970 মিটার উচ্চতায়। আর বাজে এখন 6:30। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ এর আগে সূর্য ওঠেনি, মানে উঠেছে, মানে মেঘের জন্য ঢেকেছিল। তো সূর্যটা বেশ এখন মানে ভালোভাবে রে দিচ্ছে, চারদিকটা বেশ ক্লিয়ার হয়ে আছে। তার জন্য কাঞ্চনজঙ্ঘাটাও বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আরেকবার আমি ভিউটা দেখাই। রয়েছি টুমলিংয়ে 2970 মিটার উচ্চতায়। কাঞ্চনজঙ্ঘা থেকে আমি একটু লেফটে যাচ্ছি, ওই দিকে দেখা যাচ্ছে এভারেস্ট। এর আগে বেশ মেঘলা ছিল, তার জন্য খুব একটা ভালো ভিউ আমরা পাচ্ছিলাম না, তাই একটু লেট করে ভিউটা পেলাম। আশা করব সান্দাকফুতে গেলে ওখানে যদি আমরা একদম ফার্স্ট সান রে পড়ার যে ভিডিওটা সেটা যদি পাই। তো এখন আপাতত এই ভিডিওটাই পাচ্ছি এবং সেটা দেখি সবাই মুগ্ধ, কারণ ভেবেছিলাম কিছুই দেখতে পারবো না, কিন্তু তারপরেও আমাদেরকে এইটুকু দৃশ্য দেখার মতন ব্যবস্থা করে দিয়েছে। তো ইভেন আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাতে পারবো না, একটু এভারেস্টের এক টুকরো পার্টও আমরা দেখতে পাচ্ছি, সেটা আমি চেষ্টা করব ফ্রন্ট ক্যামেরায় না দেখিয়ে সেটা ব্যাক ক্যামেরায় একবার দেখানোর। এখন সবাই পিটি করবে, তার জন্য রেডি হচ্ছে, সব ফল ইন করে দাঁড়িয়ে আছে, সবাই পিটিতে যাবে। আজকে ডে 3 টুমলিংয়ে। এখন ব্রেকফাস্ট চলছে। और कुछ नहीं लिए तुम? अच्छा, পুরি, সবজি, তারপরে হচ্ছে সুজি আর মিষ্টি। মিষ্টি নেই, अंडा है ना? अंडा। সব রেডি হয়ে গেছে, স্যাক নিয়ে দাঁড়িয়ে পড়েছে। টুমলিং থেকে আজকে আমরা রওনা দিচ্ছি কালীপুকুরির দিকে। প্রায় 12-13 কিলোমিটারের মতন ওয়ে আছে। সো দেখা যাক কতক্ষণে পৌঁছই। ওয়েদারও আজকে একটু ডাল, চারদিকে মেঘ, রোদ সেরকম দেখছি না, ঠান্ডাটা একটু বেশি। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই ওখানে। আজকে আমরা জার্নি শুরু করছি টুমলিং থেকে। টুমলিংয়ের রাস্তায় এই মুহূর্তে রয়েছি, আমরা যাচ্ছি কালীপুকুরির দিকে। বাকিরা সবাই গাড়ি করে যাচ্ছে, আমরা ট্রেক করে যাচ্ছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আচ্ছা, আমি এখন একটা বর্ডার লাইনের উপর দাঁড়িয়ে আছি, এখানে লেখা আছে ভারত 64/2। তো এই যে বাঁ দিকটা সেটা হচ্ছে নেপাল, আর আমার এই ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া। মানে যদি দেখা যায় তাহলে আমি এই মুহূর্তে ভারতে আছি আর আমি এখন
নেপালে। তো এটা হচ্ছে একটা মজাদার ব্যাপার। আমরা এখন ট্রেক করব এই বাদিকটা দিয়ে, মানে নেপাল দিয়ে আমরা ট্রেক করছি, ট্রেক করে যাচ্ছি এখন আমরা। আমরা যাচ্ছি কালীপুকুরের দিকে, নেপাল সাইড। তো চলো রাস্তায় আরো ভিডিও। আমরা এখন যাচ্ছি গৌরীবাসের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা দেওয়া আছে, কোনটা কত কিলোমিটার। আমরা এখন গৌরীবাসের দিকে যাচ্ছি, সেখান থেকে কাইয়াকাটা হয়ে কালীপুকুর। এই হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমি যাচ্ছি এখন একা একা। সবাই এগিয়ে গেছে, আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি, ওদের টাইম লাগছে। খুব সুন্দর। আমরা এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এন্ট্রি করব। এটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এখানে টিকিট দেখিয়ে এন্ট্রি করতে হবে। সবাই ওয়েট করছে, একটু রেস্ট নিচ্ছে, তারপর আবার আমরা রওনা দেবো এক্ষুনি। এখন আমরা মোটরেবল ওয়ে ছেড়ে ট্রেক রুট দিয়ে যাচ্ছি, আর সামনে এরকম একটা ভিউ পাচ্ছি। আমরা এখন একদম জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। এখন ডাউন ওয়েই মোটামুটি যাচ্ছি, তাই ফাস্ট মুভমেন্ট হচ্ছে। আমরা একটু পিছিয়ে আছি কারণ বাড়িতে ফোনে কথা বলতে হচ্ছিল, বাচ্চাটা তাই এগিয়ে গেছে। আমরা এখন একটা সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি। সান্দাকফু ট্রেক করতে গেলে এই রুটগুলো সবাই চেনে না, তো আমরা আজকে এই জঙ্গলের রুট দিয়ে এখন গৌরীবাসে পৌঁছাবো। এটা ইন্ডিয়ার পার্টেই। তো এই হচ্ছে ভ্যালি, সুন্দর ভ্যালি দেখতে পাচ্ছ সবাই। স্নেহা দত্ত মাঝখানে বসে আছে, চারদিকে সুন্দর ফুল গাছ। এই হচ্ছে রাস্তা, সুন্দর উপর দিকে উঠে গেছে। এখানে আমরা অনেক দেখছি যে ছোট ছোট বুশের মতো, এগুলো এক ধরনের স্ট্রবেরির মতো, কিন্তু স্ট্রবেরির মতো টেক্সচার না, একদম চকচকা গাটা। এগুলো এক ধরনের বেরিজ আর কি, কিন্তু এগুলো খাওয়া যায় না। সান্দাকফু রুটে প্রচুর জায়গায় এটা আছে। ওই যে এটাকেও না খাওয়াই ভালো, কারণ সান্দাকফু কথাটার অর্থ হচ্ছে ল্যান্ড অফ পয়জনাস প্ল্যান্টস। তো এখানে কোনো ফুলের গন্ধ শোকা বা ফুল ছেঁড়া বা এই ধরনের ফল দেখলে পরে খাওয়াটা কোনো সময় রিকমেন্ডেড না, কারণ এগুলো হলে পরে এক ধরনের হ্যালুসিনেশন হয়, যেটাতে অনেকে অজ্ঞানও হয়ে যায় এবং অন্যরকম শারীরিক প্রবলেমও দেখা যায়। তো আগে এরকম অনেকবার কয়েকটা ঘটনা ঘটেছে। তো আমরা সবসময় সবাইকে সতর্ক করি এই বিষয়টা নিয়ে। তো যারা সান্দাকফু ট্রেক করো, যারা গাড়িতে যায় তাদের তো এগুলোর কোনো প্রশ্নই নেই, কারণ তারা নেচারটাকে একদমই দেখতেই পারে না কি কি আছে কি নেই। তো যারা ট্রেক করতে পছন্দ করো বা ট্রেক করো, আশা করি অনেকেই ট্রেক করেছো সান্দাকফু রুটে, সবাই কম বেশি সব কিছুই জানে। যারা অনেক বছর ধরে ট্রেক করছো তারা তো অবশ্যই জানবে এই ব্যাপারগুলো। তাও ফর ইনফরমেশন এটা ভিডিওতে আমি বলে দিলাম। এখন সবাই একটু রেস্ট নিচ্ছে এই মুহূর্তে।
আমরা পুরো ফরেস্টটা দেখছি, সব এরকম গাছে ভর্তি। একমাত্র আমরাই ট্রেক করছি এই রুট দিয়ে, বাকি সব গাড়ি। সব এখন ডাউনহিল যাচ্ছে। অনেকটাই আমরা চলে এসেছি গড়িবাসের কাছাকাছি। আমরা সামনে যে জায়গাটা দেখছি, ওই ব্যারিকেডটা, বেড়াটা যে রয়েছে তার অপোজিটে, মানে ওই জায়গাটা, ওটা হচ্ছে নেপাল। আর আমরা যে হাঁটছি এটা হচ্ছে ইন্ডিয়া দিয়ে হাঁটছি, আমাদের পাশেই হচ্ছে নেপাল। আমরা এই বর্ডার লাইন দিয়ে হাঁটছি, নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। আমরা এখন বর্ডারে একটু বসে রেস্ট নিচ্ছি সবাই। আমরা ওই দিক দিয়ে হেঁটে এসেছি, এখনো কিছু জন আসছে, আর এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। এখন সবাই হাঁটছে আর আমরাও হাঁটছি। নর্মালি হয় যে আমরা একদিকের ভিডিওই করি, তো ভাবলাম আজকে দুদিকের ভিডিও করি। অপশন যখন দিয়েছে কেন করব না। তো এই বাচ্চারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, আমরা পেছন পেছন। ওই যে আমাদের বাচ্চারা যাচ্ছে। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, আজকে আমাদেরকে ওই রাস্তা দিয়ে ওই পাহাড়ে উঠতে হবে। লাস্ট গ্রুপ এখন ঢুকছে গৌরীবাসে। এখন আমরা এখানে একটু টি ব্রেক নেব, সবাই একটু রেস্ট নিচ্ছে। অনেকক্ষণ ডাউনে হাঁটা হয়েছে, সবার হাঁটু কাঁপছে ভীষণ। তো এখন আমরা আবার আপিল যাব, তো তার আগে একবার রেস্ট নিয়ে চা খেয়ে জল খেয়ে তারপরে আমরা আবার এই রাস্তাটা দিয়ে সোজা উপরে উঠবো। আমরা গৌরীবাস থেকে রওনা দিলাম, এখন আমরা যাচ্ছি কাইয়াঘাটার দিকে। এটা হচ্ছে গৌরীবাসের ট্রেকার্স হাট এটা। আমরা এখান থেকে একটু চাটা খেয়ে এবার রওনা দিচ্ছি, সোজা এবার আপিল উঠতে হবে। সো আমরা আবার কাইয়াঘাটাতে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি কাইয়াঘাটাতে। এখানে আমাদের লাঞ্চ হবে। আফটার লাঞ্চ আবার আমরা ট্রেক করব কালীপুকুরের দিকে। এখানে হচ্ছে জাস্ট লাঞ্চের জন্য আমরা হল্ট নিয়েছি। কয়েকটা গ্রুপ চলে এসছে, এখনো কয়েকজন আসা বাকি। তো দেখি লাঞ্চে কি আছে আমাদের জন্য। কাইয়াঘাটাতে এখন আমরা লাঞ্চ করছি। এখানে ডিমের অমলেট দেখছি, পাঁপড় ভাজা আছে, সবজি আছে, ভাত আছে, আই থিঙ্ক ডালও আছে। হ্যাঁ, ওটা ডাল। কাইয়াঘাটাতে লাঞ্চ আমাদের কমপ্লিট, ব্যাগ ফ্যাগ সবাই রেডি, উপরে বসে আছে সবাই, হাত ফাত ধোয়া হয়ে গেছে। কাইয়াঘাটার ভেতরে
খাওয়ার দোকানটা এরকম, আমাদের আছে লাঞ্চ এখানেই বলা ছিল। এই হচ্ছে কাইয়াকাটা ইন্ডিয়া সাইড, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা চেকপোস্ট আছে এখান দিয়ে। আর এটা হচ্ছে নেপাল সাইড, এখানে একটা হোমস্টে আছে যেটা খুবই কস্টলি। এখন আর এটা ডিটেলস কিছু বলবো না। এখানে আমাদের লাঞ্চ হয়েছিল, তো এরপর আমরা মুভ করব এই জঙ্গলের রাস্তা, ফরেস্ট ডিপার্টমেন্টের এই রাস্তাটা দিয়ে, জঙ্গল জঙ্গল। চলো আজকে পৌঁছাবো কালীপুকুরি, আর 4 কিলোমিটার বাকি, গিয়ে ওখানে ভিডিও করব। এখন আমরা কাইয়াকাটা থেকে রওনা দিয়ে খাওয়া দাওয়া করে কালীপুকুরির দিকে যাচ্ছি। মাঝখানে একটু কিছুক্ষণ চলার পর একটুখানি রেস্ট হচ্ছে, তো আবার চলা শুরু হচ্ছে। আমরা এখন এসএসবি ক্যাম্পের কাছে চলে এসেছি। কিছুজন এগিয়ে যাচ্ছে, কিছুজন একটু পিছিয়ে আছে, বসে আছে, রেস্ট নিচ্ছে। আর সামনে পুরো ফগ। এখানে এন্ট্রি করে আমাদের তারপর এগিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি কালীপুকুরিতে। বাচ্চারা খুব ভালো হেঁটেছে আজকে, বেশি দেরি হয়নি। টাইমের আগে, আমাদের যে এক্সপেক্টেড টাইম ছিল তার আগে আমরা পৌঁছে গেছি। কালীপুকুরিতে এখন সানসেট হচ্ছে, চারদিকে ক্লাউডস, এবং ক্লাউডসের কালারও এত সুন্দর আসছে। একটা লাল রঙের মেঘ, চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে পুরো। এখানেই আমরা থাকবো আজকে। তো চলো এবার রুমে যাই, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। কালীপুকুরিতে এখন সানসেট হচ্ছে, চারদিক মেঘে ঢেকে গেছে, আর ওদিকে সূর্যাস্ত হচ্ছে। আর বাইরের মানে এই বাকি জায়গার অবস্থা হচ্ছে এরকম, পুরো মেঘে ঢাকাও কালীপুকুরি। ভীষণ ঠান্ডা, আমার হাত টাত প্রায় জমে যাচ্ছে, তাড়াতাড়ি রুমে ঢুকতেই হবে। বাজে এখন 5টা। আমরা কালীপুকুরি ভিলেজে ঢুকছি, এখানেই আজকে আমাদের থাকা। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, আর এখানে থাকবো, কারণ সব লাগেজ রাখা আছে। আর সামনে এরকম ভিউ। আমরা পৌঁছে গেছি কালীপুকুরির পান্ডিম লজে। সবাই একটু রেস্ট নিচ্ছে, আর রুম অ্যালটেড হচ্ছে। সব এখন একটু গরম জল খেয়ে বসেছে, যাদের যাদের রুম অ্যালটেড হয়ে গেছে তারা রুমে চলে গেছে। আমরা আজকে পান্ডিম লজে আছি, পান্ডিম লজের কিচেন। ওইখানে বইনি আছে, কাজ করছে। বইনি হাত হিলা দিন আলিকাতে। এটা হচ্ছে পান্ডিম লজের দোকান, সাজানো গোছানো। রবীন্দ্রনাথের ওয়াইন সুন্দরভাবে সাজায় রাখা এগুলো আছে। কালাপুকুরিতে আজকে আমরা আছি, এখন ডিনার হচ্ছে, সবাই ডিনার খাচ্ছে। আজকে ডিনারে কি কি আছে আমরা একটু দেখে নিই। আচার আছে 2 রকমের, ভেজদের জন্য এটা একটা আছে, আর একটা কোফতা আছে, চিকেন আছে, ডাল আছে, একটা শাক আছে, আর এখানে রাইস আছে। क्या लगेगा रखना है जो वो